তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ফাস্টিং ব্লাড সুগার, এক কথা আমরা ডায়াবেটিস পরীক্ষাও কিন্তু বলে থাকি। তো এই ডায়াবেটিস পরীক্ষাটি করানোর জন্য আপনারা কিভাবে ব্লাড স্যাম্পল সংগ্রহ করবেন, এবং এই ভিডিওতে আরও থাকছে যে আপনারা কোন টিউবে কোন ব্লাড সংগ্রহ করবেন, কোন টিউবের কি রং হয় বা কি কালার কোড হয়, এবং কতটুকু পরিমাণ আপনার ব্লাড সংগ্রহ করতে হবে, একদম এ টু জেড সব কিছু থাকছে এই ভিডিওতে। এবং এখানে আরেকটি ইনফরমেশন থাকবে যে আপনারা ডায়াবেটিস পরীক্ষা যে করবেন, সকালে কিন্তু খালি পেটে একবার ব্লাড সংগ্রহ করতে হয়, এবং ঠিক খাবারের 2 ঘন্টা পরে কিন্তু আবার সংগ্রহ করতে হয়। তো এখানে এটাও থাকবে যে আপনারা কি খাবার খাবেন সকালের নাস্তা, এবং কি খাবার খাওয়ার 2 ঘন্টা পরে আবার কিভাবে কোন টিউবে ব্লাড সংগ্রহ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, আজকে আমরা যে ডায়াবেটিস পরীক্ষাটি করব, এই পরীক্ষাটি বরিশাল কেএমসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে আমরা এই পরীক্ষাটি করব। তো ব্লাড স্যাম্পল সংগ্রহ করার জন্য যে সকল প্রয়োজনীয় ইকুইপমেন্ট দরকার সেগুলো সব তারা এই প্যাকেটের ভিতরে পাঠিয়ে দিয়েছে। তো প্যাকেটটি খোলার সাথে সাথে আমরা পেয়ে গেলাম 2টি অ্যালকোহল প্যাড এবং 2টি স্ট্রিপ ব্যান্ডেজ। তো 2টি দেওয়ার মূল কারণ হলো, কারণ এখানে কিন্তু আমরা খাবারের আগে একবার ব্লাড সংগ্রহ করব এবং খাবারের ঠিক 2 ঘন্টা পরে আরেকবার নিব। এর জন্য তারা ডাবল করে দিয়েছে। ঠিক একই রকম তারা 2টি 3cc 2টি সিরিঞ্জ পাঠিয়ে দিয়েছে, কারণ এখানে আমরা সিরিঞ্জ থেকে ব্লাড সংগ্রহ করব। তো সিরিঞ্জের সংখ্যা 2টি। তো এরপর পেয়ে গেলাম একটি টিউব। সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গ্রে কালার টিউব। তো এই টিউবটি আমাদের প্রয়োজন হবে ব্লাড স্যাম্পল সংগ্রহ করার জন্য। তো আমাদের ব্লাড স্যাম্পল সংগ্রহ করার জন্য সাধারণত 2টি টিউবের প্রয়োজন হবে। তার এটি হলো প্রথম টিউব, যে টিউবে আমরা সাধারণত একদম ভোরে একদম ঘুম থেকে ওঠার সাথে সাথে খালি পেটে আমরা যে ব্লাডটি সংগ্রহ করব, সাধারণত এই টিউবের মাধ্যমে আমরা সেই ব্লাডটা সংগ্রহ করব। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টিউবের গায়ে উল্লেখ করা আছে FBS, ফাস্টিং ব্লাড সুগার, যার ফলে এটা বোঝা যায় যে একদম সকালে ভোরবেলা আমরা যে ব্লাডটা সংগ্রহ করব এই টিউবে। এর ঠিক পরবর্তীতে যে টিউবটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি রেড কালার টিউব, এবং এই টিউবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে 2 আওয়ার এইস উল্লেখ করা আছে, এক কথায় সে খাবারের 2 ঘন্টা পর। তো অর্থাৎ সকালবেলা যে আমরা ব্লাড নেব, সেই ব্লাড নেওয়ার পরে রোগী নাস্তা খাবে, এবং নাস্তা খাওয়ার ঠিক পরবর্তী 2 ঘন্টা পরে আমরা এই রেড কালার যে টিউবটি রয়েছে, এই টিউবে এই দাগ দেওয়া স্থান পর্যন্ত আমাদের রক্ত নিতে হবে। তো এখানে আরেকটা কথা বলি, এই দাগ দেওয়া স্থানে আমি ওনাদের সাথে কথা বলছিলাম। তো এখানে বলছে তারা যে প্রায় 2.5 ml কি 3 ml এর মতো এখানে ব্লাড হলেই চলবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন ব্লাডটি নিয়ে বেশি ঝাঁকানো যাবে না। জাস্ট এটি সিম্পলি নিয়ে আমাদের সেখানে পরীক্ষাগারে জমা দিতে হবে। তো এই বিষয়টা আপনাদের আরেকবার বলছি, সাধারণত আমাদের খাবার পূর্বে একদম ঠিক ভোরবেলা যে আমরা সংগ্রহ করবো ব্লাড, সেটি করব গ্রে কালার যে টিউবটি রয়েছে সেই টিউবে, এবং ঠিক খাবার 2 ঘন্টা পরে আমরা রেড কালার যে টিউবটি রয়েছে সেখানে আমরা ব্লাড সংগ্রহ করব। তো এবার চলুন আমরা দেখে আসি যে কিভাবে আমরা ব্লাডটি সংগ্রহ করব। তো এবার আমাদের ব্লাড সংগ্রহ করার জন্য আমরা যে স্থান থেকে রোগীর ব্লাড সংগ্রহ করব, তার ঠিক একটু উপরে একটি টুনিকেটের মাধ্যমে আমাদের খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার ঠিক পরবর্তীতে রোগীকে বলতে হবে তার হাত মুট করার জন্য, কারণ উপরে যদি আপনারা বেঁধে নেন এবং হাত মুট করলে আসলে রক্ত চলাচল সেখানে আরো বৃদ্ধি পেয়ে যায়, এবং যার ফলে ভেইনগুলো আরো সুন্দরভাবে ভেসে ওঠে। এক কথা আপনি সুন্দরভাবে ইজিলি দেখতে পাবেন, এবং ভেইন আসলে শক্ত হয়ে থাকে, টাইট হয়ে যায়, যার ফলে আপনারা ইজিলি পিক করার মাধ্যমে ব্লাড আনতে পারবেন। এরপর একদম আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ভেইনে আমরা পিক করবো, এবং পিক করে আমরা সেখান থেকে আমরা সিম্পলি আস্তে প্রেশার ক্রিয়েট করে আমরা ব্লাডটি সংগ্রহ করব। তো এখানে সকালবেলা আমাদের 2.5 ml এর মতো ব্লাড হলেই আমাদের হবে। তো এরপর ঠিক আবার সিরিঞ্জটি বের করার সাথে সাথে রোগীর সেই স্থানে আমাদের একটি অ্যালকোহল প্যাড অথবা কটন দিয়ে চেপে ধরতে হবে, এবং এরপর একটি স্ট্রিপ ব্যান্ডেজ সেখানে লাগিয়ে দিতে হবে। তো এইবার আমরা যে সিরিঞ্জের মাধ্যমে এইমাত্র প্রায় 2.5 ml এর মতো যে ব্লাড সংগ্রহ করি, সেই ব্লাডটি সংগ্রহ করার জন্য কালেকশন করার জন্য আমাদের প্রথমে যে দেখিয়েছিলাম যে গ্রে কালার যে টিউবটি রয়েছে, সেই টিউবের ভিতরে আমরা এই সিরিঞ্জটি ঢুকিয়ে দেব, এবং ঢুকিয়ে দিয়ে আমাদের সম্পূর্ণ ব্লাডটি আমরা এই টিউবের মধ্যে ইনসার্ট করে দেব। তো এখানে পরিমাণটি খেয়াল রাখতে হবে, অবশ্যই এখানে আমাদের ব্লাডের পরিমাণ হবে প্রায় 2.5 ml এর মতো। তো আমরা 2.5 ml এর মতো ব্লাড এখানে আমরা দিয়ে দেব। তো ব্লাডটি এই কালেকশন টিউবের ভিতরে দেওয়ার সাথে সাথে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, যাতে এখানে এই ব্লাডটি একটু ভালোভাবে সব স্থানের সাথে মিশে যায়।
তো এটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই ব্লাডটি সংগ্রহ করার পরবর্তীতেই আপনাকে এটিকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যার ফলে ব্লাডটি এর ভিতরে কিছু মানে উপাদান থাকে দেওয়া, তার সাথে যাতে এই ব্লাডটি সংস্পর্শে মিশে যায়। তো এই জিনিসটি খেয়াল রাখবেন। তো প্রথম পর্যায়ে একদম সকালে কিন্তু মানে খালি পেটে আমাদের প্রায় 2.5 ml এর মতো ব্লাড সংগ্রহ করা হয়ে গেছে। এখন ঠিক আমাদের এই পেশেন্টকে আমরা খাবার দিব এবং কি খাবার দেওয়ার ঠিক 2 ঘন্টা পরে আমরা আবার ব্লাড সংগ্রহ করব। তো এখানে খাদ্য তালিকায় কি কি থাকছে একটু সংক্ষেপে মানে আপনাদের মানে বলে রাখি। তো খাদ্য তালিকায় এখানে সকালের বেলার জন্য সকালের যে সকল মানে নাস্তা হিসেবে আমরা যে সকল মানে খেয়ে থাকি ঠিক সেই মেনুই থাকবে, যেমন 2টি পরোটা, 1টি ডিম ভাজি, এর সাথে আপনারা চাইলে একটি মিষ্টি অ্যাড করতে পারেন। ঠিক এগুলো খাওয়ার পরে আমরা ঠিক আবার 2 ঘন্টা মানে খাওয়ার পরে থেকে আমরা 2 ঘন্টা পরে আমরা আবার ব্লাড সংগ্রহ করব। তো চলুন আমরা সেই পার্টটা দেখে আসি। তো এরপর সকালে আমাদের ব্লাড সংগ্রহ করার পর আমরা রোগীদের খাবার দেব এবং খাবার দেওয়ার ঠিক 2 ঘন্টা পরে আমরা পুনরায় আবার আমাদের রোগীর থেকে সেই ব্লাড সংগ্রহ করতে হবে এবং এই ব্লাডটি আমরা রেড টিউবে সংগ্রহ করব। তো এখানে আপনার মানে 3 সিসির মতো আপনার ব্লাড সংগ্রহ করার প্রয়োজন হবে, কারণ আমরা এই রোগী শুধু মানে এফবিএস ছাড়াও আমরা এখানে মানে থাইরিনের জন্য পরীক্ষা করব। তো এই জন্য আমাদের একটু এক্সট্রা ব্লাড নেওয়ার প্রয়োজন হবে। তো আমরা আবার সেই একই প্রসেসে আমরা ভালোভাবে মানে ভেইনটি আইডেন্টিফাই করব এবং সরাসরি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর পিক করে আমরা এখান থেকে প্রেশার ক্রিয়েট করে আস্তে আস্তে আমরা সেই ব্লাডটি মানে বের করব। এখানে আপনাদের জন্য একটি পরামর্শ থাকবে, সবসময় মানে ব্লাড সংগ্রহ করার সময় আগে ভেইনটি ভালোভাবে আইডেন্টিফাই করবেন, কারণ যত ভালোভাবে আপনার ভেইনটি আইডেন্টিফাই হবে আপনি কিন্তু অত ইজিলি আপনি ব্লাডটি সংগ্রহ করতে পারবেন। এবং ব্লাডটি সংগ্রহ করার সাথে সাথে মানে সিরিঞ্জটি বের করার মানে সাথে সাথে সেখানে মানে হাত থেকে চেপে ধরতে হবে এবং যদি সম্ভব হয় একটি স্ট্রিপ ব্যান্ডেজ দিয়ে সেখানে মানে সিল করে দেবেন এবং তার সাথে সাথে কিন্তু যে টুনিকেট দিয়ে যে মানে বাঁধা অংশ থাকবে সেটিও খুলে ফেলতে হবে এবং আমাদের যে রোগীকে সাথে সাথে আমাদের সেই হাত যে মানে মুট করা থাকবে সেটাও কিন্তু মানে ছেড়ে ফেলতে হবে, অন্যথায় কিন্তু এখান থেকে ব্লিডিং হওয়ার একটি কিন্তু চান্স থাকে। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এইবার যে আমরা খাবারের প্রায় 2 ঘন্টা পরে যে ব্লাডটা সংগ্রহ করি এই ব্লাডটা আমাদের কালেকশন করার জন্য রেড কালার যে টিউবটি রয়েছে সেই টিউবের ভিতরে আমাদের এই ব্লাডটি সংগ্রহ করতে হবে এবং মানে দেখতে পাচ্ছেন আমরা সেই সম্পূর্ণ মানে ব্লাডটি আমরা এই রেড কালার যে টিউবটি রয়েছে সেই টিউবের ভিতরে আমরা ইনসার্ট করে আমরা সম্পূর্ণ ব্লাডটি এই টিউবের ভিতরে ঢেলে দিচ্ছি এবং এখানে আপনাদের খেয়াল রাখতে হবে এই টিউবটি কিন্তু কোনোভাবে ঝাঁকানো যাবে না, জাস্ট যেভাবে আপনি এই ব্লাডটি দেবেন ঠিক সেইভাবেই, তেমন বেশি নাড়াচাড়া করা যাবে না, সরাসরি আপনার সেই ল্যাবে এটি মানে পাঠিয়ে দিতে হবে। তো এটি খেয়াল রাখবেন যে প্রথম টিউবটি কিন্তু আমরা হালকা নেড়েছিলাম, কিন্তু এই সেকেন্ড টিউবটি যেটি আমরা রেড কালার টিউবটি 2 ঘন্টা পরে সেটি কোনোভাবেই নাড়ানো যাবে না। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা মানে বুঝতে পারছেন যে কিভাবে ডায়াবেটিক্স পরীক্ষার জন্য ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে হয়। যদি এর পরেও কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা মানে কমেন্ট করবেন, আপনাদের উত্তর দেওয়ার জন্য ট্রাই করব। তো সামনে কী ধরনের ভিডিও মানে দেখতে চান অবশ্যই ভিডিওর নিচে মানে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও আনার ট্রাই করব। তো এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।